অর্জুনের মধ্যে এমন একটি শক্তি ছিল যার কারণে ও শুধু সাধারণ চোখ দিয়ে এক্সরে মতো দেখতে পারতো। অর্জুন এই লোকের হাতটি একবার দেখে বুঝতে পেরেছে ওনার হাতটি ভেঙে গেছে। তারপর অর্জুন রুগীকে একটি কর্নারে নিয়ে চেয়ারে বসায়। অর্জুন রুগীর উপরে তার পরিবারের পরম্পরায় হয়ে আসা চিকিৎসাটি অ্যাপ্লাই করে, যে কিনা 1 সেকেন্ড আগে হাতটি ব্যথার কারণে নড়াতে পারছিল না, সেটি এক পলকে ঠিক হয়ে যায়। ঠিক ওই সময় একটি কোটিপতি তার মেয়েকে হাসপাতালে চিকিৎসা করেছিল। তার মেয়ের একটি রহস্যময় রোগ হয়েছিল, যার চিকিৎসা শুধু পরিবারের পরম্পরার মাধ্যমে সম্ভব। তারপর একটি মহিলা ডাক্তার তার হাতের উপরে এক ধরনের সুই ফুটাচ্ছিল। প্রথম সুই ফুটানোর পরে রিয়াকে বিছানা একটু বেটার মনে হয়। যখনই ডক্টর রিয়াকে দ্বিতীয় সুইটি ফুটাতে যাবে, তখনই অর্জুন ওইখান থেকে যাওয়ার সময় এই দৃশ্যটি দেখতে পায়। তখনই ও ডক্টরকে থামিয়ে বলতে থাকে ওর অবস্থা অনেক খারাপ, এটাতেও জান চলে যেতে পারে। কিন্তু ওইখানে কেউই অর্জুনের কথাটি বিশ্বাস করে না, আর ডক্টর ওকে মজা করিয়ে বলতে থাকে ও বেকর্মা, ওকে এখান থেকে বার করে দাও। তারপরে ডক্টর রিয়ার উপরে দ্বিতীয় সুইটি ফুটিয়ে দেয়। তারপর হঠাৎ রিয়ার মুখ থেকে কালো ব্লাড বের হতে থাকে। তারপরেও ডক্টর মনে করে হয়তো পরিস্থিতি ঠিক হতে চলেছে। তারপর ডক্টর হাসতে থাকে এবং আবারও অর্জুনকে নিয়ে মজা করতে থাকে। অর্জুন বলতে থাকে আপনি যেটা করলেন এটা তোর জীবন চলে যেতে পারে। একটু পরে ঠিক এমনটাই ঘটে, রিয়া শরীর কাঁপতে থাকে এবং ও বেহুশ হয়ে যায়। কোটিপতি লোকটা রাগের কারণে ডক্টরকে দোষারোপ করতে থাকে। তারপর ডক্টর উপলব্ধি করতে থাকে মেয়েটির জীবন আসলেই বেরিয়ে যাচ্ছে। মেশিনেও দেখিয়ে দিয়েছে মেয়েটি ডেড হয়ে গেছে। তখনই কোটিপতি লোকটা অর্জুনকে বলতে থাকে যেভাবে হোক আমার মেয়েকে বাঁচিয়ে দাও। তখনই অর্জুন আগে আসে এবং তার পকেট থেকে কিছু জাদুই সুই বের করে এবং সেটি মেয়েটির শরীরে প্রবেশ করিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যে রিয়া আবারও শ্বাস নিতে শুরু করে। ওইখানে সমস্ত লোকজন অর্জুনের চিকিৎসার কৌশল দেখে অবাক হয়ে যায়। বন্ধুরা, নেক্সট পার্টের জন্য ভিডিওটা একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।